ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি কার্টোগ্রামস টেকনিক্সের ডট অ্যান্ড স্ফিয়ারের কনসেপ্ট, ক্যালকুলেশন, ডায়াগ্রাম এটা আলোচনা করব। ডটস অ্যান্ড স্ফিয়ার হচ্ছে এমন একটা কার্টোগ্রাফিক টেকনিক্স যেটা আমরা মেনলি রুরাল অ্যান্ড আরবান পপুলেশনের ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য ইউজ করি। ডটস মেনলি ইউজ হয় রুরাল পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য। তাই দেখো, দ্য ডটস হ্যাভ টু বি ডিস্ট্রিবিউটেড ইভেনলি উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য এরিয়া অফ দ্য পপুলেশন। যেই আমার বাউন্ডারির মধ্যে পপুলেশনটা দেখানো হচ্ছে সেই বাউন্ডারির মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে ডটসগুলো, কোনো একটা পার্টিকুলার জায়গায় কনসেন্ট্রেটেড হবে না। উইচ দে রিপ্রেজেন্ট, মানে যেই জায়গাটার আমার পপুলেশনটা দেখানো হচ্ছে। আর আরবান পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য আমরা স্ফিয়ার ইউজ করি। তো স্ফিয়ার হচ্ছে একটা 3 ডাইমেনশনাল একটা ডায়াগ্রাম, যার ভলিউমটা, একটা স্ফিয়ারের এই যে ভলিউম, এইটা ডিপেন্ড করে এই জায়গার পপুলেশনের ওপর। কোনোটার কোনো স্টেটের বা কোনো বাউন্ডারির মধ্যে দেখবে ছোট একটা স্ফিয়ার হয়েছে, কোনোটার একবার বড় একটা স্ফিয়ার হয়েছে। তো এইটা ডিপেন্ড করে পপুলেশন, নাম্বার অফ পপুলেশনের ওপর এই স্ফিয়ারটা কতটা রেডিয়াসের বা কতটা বড় বা কতটা ছোট আমার হবে। ক্লিয়ার? তাই এক্ষেত্রে আমার একটা ফর্মুলা ইউজ হয়, দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য স্ফিয়ার আর 3√3 ইন্টু পপুলেশন বাই 4r। এইটার বেসিসে আমার রেডিয়াসটা বার করে আমার একটা সার্কেলের রেডিয়াসটা কিভাবে হবে, এই যে রেডিয়াসটা বার করা হয় আমার এখানে করে সার্কেলের কতটা বড় বা কতটা স্টেট, মানে কোন স্টেটে কতটা বড় কতটা ছোট হবে, এটা আমরা ক্যালকুলেট করি। দিস ভ্যালু আর দেন রিডিউস টু আ সুইটেবল স্কেল, মানে ডটস অ্যান্ড স্ফিয়ার যাই হোক না কেন একটা স্কেল ধরে নেওয়া হয়, যার বেসিসে আমাকে ওইটা ম্যাপের মধ্যে ড্র করতে হয়। ফাইনালি গ্র্যাটিকিউলস, তারপরে ড্রটাকে আর্থের একটা 3D লুক দেওয়ার জন্য আমরা গ্র্যাটিকিউলস মানে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডের 3D লুক দেওয়ার জন্য আমরা ওটার একটা গ্র্যাটিকিউলস ড্র করি। এরকম একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে একটা গ্র্যাটিক্যাল ড্র করে, এইটা আমার হচ্ছে স্ফিয়ার। আচ্ছা, চলো তাহলে ডেটাটা দেখে নিই। দেখো, এখানে আমার কোশ্চেনে কি বলেছে, Now prepare a thematic map using suitable cartograms to represent the population of the following city blocks of Purulia district. তাহলে আমাকে কিন্তু এখানে মেনশন করা নেই আমি কি করব, আমাকে কিন্তু ডেটা দেখেই ডিসাইড করতে হবে এটা কি কার্টোগ্রামস হবে। এটা কোরোপ্লেথ হবে, বার গ্রাফ এখানে করব, না পাই করব, না আমি ডট অ্যান্ড স্ফিয়ার করব। দেখো, রুরাল পপুলেশন আরবান পপুলেশন যখনই আমার থাকবে আমি অলওয়েজ এখানে ডট অ্যান্ড স্ফিয়ারই করব। ঠিক আছে, এবারে চলে যাই, এই ডেটাটা আমি আগে কপিতে নিয়ে নেব। তার জন্য দেখো, ক্যালকুলেশন টেবিল ফর ডট অ্যান্ড স্ফিয়ার ডায়াগ্রাম করলাম। একটা টেবিল ড্র করব যেখানে আমি কোয়েশ্চেন্সগুলো একটা গ্যাপ দিয়ে দিয়ে তুলে নিয়েছি। ক্যালকুলেশনের জন্য আমি অন্য ইঙ্ক ইউজ করতে পারি, তোমরা সেম ইঙ্কেও ইউজ করতে পারো। রুরাল পপুলেশন ইজ রিপ্রেজেন্ট বাই ডট। আমি ম্যাপের মধ্যে, ধরো আমার পুরুলিয়ার এই ম্যাপটা দেওয়া রয়েছে, তো এই পুরুলিয়া ম্যাপের মধ্যে 3টে ডিস্ট্রিক্ট আমাকে বলেছে, হুরা বলেছে, পাঞ্চা বলেছে, পুরুলিয়া 2 বলেছে। এই 3টে ডিস্ট্রিক্ট আমার সিডি ব্লকস দেওয়া রয়েছে। এর ওপরই আমার আরবান পপুলেশন অ্যান্ড রুরাল পপুলেশন ডট অ্যান্ড স্ফিয়ার ড্র করতে হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য রুরাল পপুলেশনের পাশে আমি একটা ব্ল্যাঙ্ক কলম নিয়ে নিয়েছি। এর হেডসটা হবে নাম্বার অফ ডট। দেখো, আমার এখানে ডেটা 1,16,000, 1,22,000 এর ওপর বেস করে কিন্তু আমাকে একটা স্কেল সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি এই এক্সট্রা কলমটা নিলাম। নাম্বার অফ ডটস, 1 ডট রিপ্রেজেন্ট, এখানে আমি স্কেল ধরবো রুরাল পপুলেশন। কত স্কেল ধরবো এবারে? দেখো, এখানে আমার হাইয়েস্ট আর লোয়েস্ট ডেটা 3টে ডেটা, যেহেতু আমার অত বেশি কমপ্লিকেশন হবে না, আমাদের এক্সামে 3টে থেকে 5টাই হার্ডলি দেয়, তাই এখানে হাইয়েস্ট ডেটা হচ্ছে এটাই আর লোয়েস্ট ডেটা হচ্ছে এইটা। হাইয়েস্ট আর লোয়েস্টের বেসিসে কিন্তু আমাকে স্কেলটা চয়েস করতে হবে। দেখো, মোটামুটি এইটা যদি আমি 12 ডট নিই, তাহলে আমার এই জায়গাটার মধ্যে, ধরো আমার আছে পাঞ্চা, তো 12 একটা স্ফিয়ার ড্র করে আমাকে 12 ডট নিতে হবে। সেক্ষেত্রে আমার এটা অসুবিধা নেই, ভালোই লাগবে। আমি এমন বেশি ডট নেব না যেটা করতে করতে অনেক সময় লেগে যাবে আর আমার জায়গাটা অনেক বেশি ঘিঞ্জি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি
অলওয়েজ যাই ডেটা থাকুক না কেন ম্যাক্সিমাম 20 মধ্যেই আমি ডটসগুলো রাখার চেষ্টা করব। তোমাদের ফাইনাল শিটে এটা অনেকটা বড় স্কেল নিতে পারে, কারণ ফাইনাল শিটে ম্যাপও বড়, এরিয়াও বড় থাকে, কিন্তু এক্সামে তো অত বড় ম্যাপ দেবে না বা অতগুলো ডিস্ট্রিক্টও দেবে না। সেক্ষেত্রে আমি কিন্তু সবসময় 20-20 মধ্যেই ডেটাটা সিলেক্ট করব। তাহলে এটা 12 রাখতে চাই, তাহলে ধরো আমি 10,000 নিলেই আমার এইটা 4টে শূন্য, এই 4টে ডিজিট বাদ চলে গেল, 12 হয়ে গেল। এবারে যদি আমার ধরো 12-এর আরও বেশি নিতে চাই, তো তাহলে এক্ষেত্রে আমাকে এই ভ্যালুটার ওপর আমি আগে কাছাকাছি নিয়ে নেব, এই ভ্যালুটার ওপর আমাকে বাড়াতে হবে বা কমাতে হবে। এইটা যদি ইনক্রিজ করি, 10,000টা যদি 15,000 করি, সবসময় অপোজিট রিলেশন, আমার নাম্বার অফ ডটস কিন্তু কমে যাবে। মানে ধরো আমি 122,544 নিলাম, ডিভাইডেড বাই 10,000 বদলে আমি 15,000 নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 8টা ডট হবে। যত ভ্যালুটা আমি ইনক্রিজ করব তত নাম্বার অফ ডটস কমবে। অপোজিটটা করি, ধরো 10,000টা আমি এখানে 8,000 করে দিচ্ছি। দেখো 15 ডটস হলো। আগে আমার 10,000 হলে 12 ডট হতো, এখানে দেখো 15 ডটস হয়েছে। এইভাবে কিন্তু আমি স্কেলটার একটা অ্যাপ্রক্স ধরে নিয়ে এবারে এর ওপর রাউন্ড আপ করব। তাহলে আমি 10,000ই ধরে নিচ্ছি। 10,000 হলে তো সিম্পল, আমার আর ক্যালকুলেটারের দরকার পড়বে না। আমার 12, তাহলে আমি যদি এখানে 10,000 নেব, তাহলে এখানে দেখো আমার 12.25 হয়, তাহলে এখানে নাম্বার অফ ডট 12 হবে। আচ্ছা, এখানেও হবে 12.20, 12ই নিয়ে নিচ্ছি। এখানে যদি 0.50 হয়ে যেত তাহলে আমি কিন্তু এটা 13 নিয়ে নিতাম। এখানে যেমন আছে দেখো 11.65 হচ্ছে, আমি এটা 12 ডট নিয়ে নিলাম। এই রাউন্ড আপগুলো আমি করে নিলাম। তাহলে সবকটাই মোটামুটি ডিস্ট্রিক্টে আমার 12 ডটসই আসছে। এইবারে এটা হলো আমার রুরাল পপুলেশন। এবারে আমি আরও কিছু ডেটা তোমাদের দেখিয়ে দিই, যাতে স্কেল ধরাটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে আরেকটা ডেটা আছে, এখানে আমি জাস্ট স্কেল ধরাটা শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে 9টা ডেটা আছে, 9টার মধ্যে থেকে আমি আগে হাইয়েস্ট লোয়েস্টটা বার করে নিলাম। এখানে দেখো হাইয়েস্ট ডেটা 6 লাখ সামথিং রয়েছে, এখানে দেখো 55,000 আছে। তাহলে দেখো যদি ওই অনুযায়ী ধরো এইগুলোকে বাদ দিয়ে আমি 61টা ডট হয়, তাহলে 61 যদি ডট হয় আমি তো কখনোই আমি ড্র করতে পারবো না, না, আমার অনেক বেশি কমপ্লিকেশন হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে 10,000 নিই, এগুলোকে যদি বাদ দিই, এটা 4টে 0 হয়ে গেল, তাহলে আমাকে 10,000 হবে। তো আমার 61 আনতে হলে দেখে নাও, 61.2513 ডিভাইডেড বাই 10,000 যদি হয়, আমার 61টা ডট আছে। এবারে এটার ওপর আমি ডেটা ফেলবো। এটাকে যদি হাফ করি, 30 করতে চাই, তাহলে আমি এখানে 10,000টা 30,000 করে দিচ্ছি। দেখো কত আসে, 20 ডট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে, এই 61টাকে হাফ করার মানে 30 করার জন্য আমি এটাকে 30,000 দিয়ে করলাম, 20টা ডট এসে গেল। এবারে আমাকে ম্যাপ দেখতে হবে। ধরো এখানেই কোনো ডিস্ট্রিক্ট যদি হয়, 20টা ডট, আমার কিন্তু এখানে জায়গাগুলো কিন্তু অনেক ছোট ছোট, তো সেক্ষেত্রে 20টা ডট কিন্তু অনেকটা ঘিঞ্জি হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে আরেকটুকুনি চেঞ্জ করে নিই। এটা ধরো আমি 61 তো 30 নিয়েছি, আমি এটাকে আরেকটুকুনি চেঞ্জ করে 35 করে নিচ্ছি। 617 হয়ে গেল। এর প্যারালালি আমি লোয়েস্টটাও দেখে নিই, 55,010 ডিভাইডেড বাই 35 লাস্ট করলাম 1000 করে দেখি। দেখো 1.5 মানে 2টো ডট, এটা আবার অনেকটা কম আসছে। আরেকটুকুনি বাড়িয়ে দিই, আমি এটা 30 মানে 20 ডটস হচ্ছে হায়েস্টটা। তাহলে লোয়েস্টটা দেখি এবারে কত আসে, লোয়েস্টটা ওই 2। তার মানে আমি মোটামুটি 2টো ডট থাকবে, একটু বেশি হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যদি আমি এটাকে বেশি নিই তাহলে এখানে অনেক বেশি, 20টারও বেশি ডট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি 30,000ই এখানে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা রাউন্ড আপ স্কেল ধরে সেটাকে ইনক্রিজ ডিক্রিজ করে আমাকে কিন্তু করতে হবে। এবারে ধরো এটাকে 25 নিলাম,
দেখো দুটো ডট এলো, খুব একটা কিন্তু বাড়ছে না, সুতরাং আমার আর স্কেল বাড়িয়ে এখানে লাভ নেই, হাইস্টটা আবার ইনক্রিজ হয়ে যাবে। তো আমি এখানে 30,000ই ধরে নেব। ঠিক আছে, আরেকটা ডেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আরেকটা আমি ডেটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার রুরাল পপুলেশন, আরবান পপুলেশন দেওয়া রয়েছে 11টা ডেটা। এখানে তুমি দেখো এই ডেটাটা হচ্ছে হাই 91,000, আর হাইস্ট ডেটা হলো, লোয়েস্ট ডেটা হচ্ছে এইটা 93,000। এক্ষেত্রে দেখো 19 আছে, আমি 19.c ধরে নিতে পারি, তাহলে 19টা রেখে 4টে শূন্য, তাহলে এখানেও আমি 10,000 নিয়ে নিতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি স্কেলটা চয়েস করব ডটের ক্ষেত্রে। তাহলে সবার ক্লিয়ার হলো স্কেলের ক্ষেত্রে? কোনো ডাউট থাকলে আমাকে ফার্দার জেনে নিতে পারো। এবারে চলে আসি আমার আরবান পপুলেশন। আরবান পপুলেশনের ক্ষেত্রে আমাকে সবার আগে এইটাকে, আরবান পপুলেশনের ক্ষেত্রে যেহেতু সার্কেলে করব, আমি স্পিয়ার বা সার্কেল করব, তাই জন্য আমার এখানে একটা ফর্মুলা, রেডিয়াসের ফর্মুলাটা করে নিতে হবে। 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে আমার ফর্মুলা। এটাকে একটা ডেটাতে আমি আগে সলভ করে দেখাই। ধরো 4/3 পাই আর কিউব ফর স্পিয়ার, এইটা ইজ ইকুয়াল টু ফার্স্ট আরবান পপুলেশনের ডেটাটা লিখে নিই 26983। তাহলে আর কিউব আমার রেডিয়াস মানে আরটা লাগবে, তাহলে আমি সাইড চেঞ্জ করে ফেলি, আর 3টা রেখে আমার এখানে রুট, 3 রুটের জন্য দেখো শিফট টিপে এই 6441.7 18.606, তাহলে আমি 18.606 যেহেতু আছে, আমি 3টে ডিজিট লিখলাম, 2 থেকে 3টে ডিজিট লিখবো পয়েন্টের পর। এই হয়ে গেল অ্যান্সার। এটা আমি ক্যালকুলেটারে ডাইরেক্টলিও করতে পারি, শিফট টিপে √3, এই স্টেপটা থেকে ডাইরেক্ট করতে পারি ক্যালকুলেটারে। 3 ইন্টু, আচ্ছা আগে আমি ডাবল ব্র্যাকেট ওপেন করব, 3 ইন্টু 26983 ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই করলাম 4, শিফট টিপে পাই, পাই মানে শিফট, পাই একদম এই নিচে রয়েছে, শিফট টিপে পাই এসে গেল, ব্র্যাকেট ক্লোজ করলাম, অ্যান্সার দেবো বা ইকুয়াল টু দেবো। দেখো 18.60 ডাইরেক্ট এসে গেল। সুতরাং ডাইরেক্ট যদি করি, এই ব্র্যাকেটটা কিন্তু আমার খুব ইম্পর্ট্যান্ট, তাহলে আমার বেরিয়ে গেল। এইভাবে প্রত্যেক কটার আমাকে, এখানে ফার্স্ট ভ্যালু হয়ে গেল 18.606, এইভাবে প্রত্যেক কটা করে নেবে। এবারে যদি তোমাদের 9টা 10টা ডেটা থাকে, তাহলে এইভাবে করাটা খুব কমপ্লিকেশন, তাই আমি একটা শর্ট ফর্ম লিখে দিচ্ছি, এটা এক্সাম হলের কপিতে বা তোমার কোথাও আমি কোনো কলম, কোনো রো, ক্যালকুলেশন কপি কোথাও আমি সেটা মেনশন করব না, এটা তোমাদের সুবিধার জন্য তোমরা এমনি করে নিতে পারো। 3√n, n মানে এই পপুলেশনটা, ইন্টু 0.62, এটা কোথা থেকে এলো, কি ডিটেলস, এটা কেন করব তা নয়, দেখে নাও এই সহজ উপায় কী করে আমি ডাইরেক্টলি অ্যান্সারটা বার করে নেব। সেম প্রসেসে 3√n মানে ধরো 26983 ইজ ইকুয়াল টু ইন্টু 0.26, সরি 26 নয় 62 ইজ ইকুয়াল টু, দেখো 18.596 মানে ওটা 6ই হয়ে গেল, কোনো অসুবিধা নেই। দেখো আমার ডাইরেক্টলি এই ফর্মুলায়, যখন অনেকগুলো ডেটা থাকবে 10টা 15টা, তখন তো এই এতগুলো স্টেপ ফলো করা সম্ভব নয়, অনেক ভুলও হবে, প্লাস অনেক টাইমও লেগে যাবে, সেক্ষেত্রে আমি শর্টকাটে করতে পারি, বাকিগুলো আমি শর্টকাটেই করে নিচ্ছি। আচ্ছা 3, শিফট টিপে 3, আচ্ছা 43275 into 0.62, 21, $21,767 আছে,
তারপরে আবার এই একদম এই ডেটাটা চেঞ্জ করে নিই, 54298 ইকুয়াল টু 23। এইভাবেই করব, আমার কিন্তু অনেক ইজি হবে। এইটা 3। স্পিয়ারের ডেটাগুলো বার করে নিলাম। এবারে আমরা বার করব স্কেল। 1 সেন্টিমিটার রেডিয়াই ইকুয়াল টু কত। এবারে স্কেল, এখানে স্কেল ধরাটাও আবার খুব ইম্পর্টেন্ট। যা বেরোবে সেটা ইউনিট লিখতে পারি বা আরবান পপুলেশন লিখতে পারি। দেখে নিই এবারে কোশ্চেনের আমার ম্যাপটা দেখে নিই। দেখো এখানে যদি মানে 1 সেন্টিমিটার আমাকে এমন করে রেডিয়াসগুলো ড্র করতে হবে যাতে আমার ওই ব্লকটার মধ্যে পুরোপুরি ফিট করে সুন্দর করে। আমার একটু বেরিয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম পার্ট যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। আমার এই ব্লকটার মধ্যেই করতে হবে। চলো তাহলে ফার্স্ট ডেটাটাই দেখি। ধরো 18 পয়েন্ট সামথিং আসে। এটাকে যদি আমি তোমার 10 দিয়ে ডিভাইড করি তাহলে 1.8 আসে। মানে ধরে নিই, তোমাদের দেখে নিই, 18.606 ডিভাইডেড বাই 10 দিয়ে যদি করি, দেখো 1.8 এসছে। তাহলে সেক্ষেত্রে 1.8 মানে এখানে আসে একটা 1.8, মানে পুরো সার্কেলটা একটা দিক 1. এটা যদি সার্কেল হয়, এটা যদি রেডিয়াস হয়, এটা যদি 1.8 হয় তাহলে আরও 1.8, মানে ধরো 1.5 1.3 হয়, 3 পয়েন্ট সামথিং। পুরো সার্কেলটা 3 সেন্টিমিটারে একটা সার্কেল হয়ে যাবে ঘুরাতে। দেখো 3 সেন্টিমিটার যদি হয়, আমার তো কি বিশাল হয়ে গেল, সব দিক থেকেই বেরিয়ে যাচ্ছে, এখানেও বেরিয়ে যাবে এখানেও বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আমার দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি 10টাকে এবারে এইভাবে একটা অ্যাপ্রক্স নিয়ে আমাকে এবারে রেডিয়াসগুলো চেঞ্জ করতে হবে। 10টাই যদি আমি ধরো পুরুলিয়া 2 করি, হাইস্টটা লোয়েস্টটাই দেখবো অলওয়েজ। এটা 2.3 হয় হাইস্টটা, পুরুলিয়া দেখো 2.3 যদি আমার রেডিয়াস হয় তাহলে একটা 4 সেন্টিমিটার সার্কেল হবে না। তাহলে আমরা কি করব, এইটাকে এবারে 10টাকে ইনক্রিজ করে দিই। 10টাকে ধরো আমি এটা 20 করে দেখি আগে। 20 করলে 0.9 আসছে 1 সেন্টিমিটারের মধ্যেই। 0.9 মানে পুরো রেডিয়াস 1 আর 2 মোটামুটি 2 সেন্টিমিটার একটা সার্কেল হবে। আচ্ছা, আর ওখানে যদি আমি হাইয়েস্ট ভ্যালুটা 23.477 ডিভাইডেড বাই যদি 20 করি, আমার হাইয়েস্ট ভ্যালুটা আসে 1.1, মানে 2 সেন্টিমিটার একটা সার্কেল। 2 সেন্টিমিটার একটা সার্কেল যদি আমার পুরুলিয়া 2তে হয়, আমার কিন্তু হয়ে যাবে মোটামুটি। দেখো 2.2 সেন্টিমিটার মধ্যে সার্কেলটা ফিট করে যাবে সুন্দর করে, অসুবিধা নেই। আমি যদি আরেকটুকুনি চেঞ্জ করে নিই, ধরো 25 করলাম, 0.9 আসছে হাইয়েস্টটা, এটাও করতে পারি। 0.9 মানে 1 সেন্টিমিটারের মধ্যে, আর 18টা 0.606 ডিভাইডেড বাই 25.7 মধ্যে হচ্ছে। কারণ কি আমার পুরা জায়গাটাও কিন্তু অনেকটা ছোট, সেক্ষেত্রে আমি 25ই নিয়ে নিচ্ছি এখানে স্কেলটা। তাহলে 25 আমি তাহলে কিভাবে শুরু করলাম, 10 দিয়ে করে দেখলাম 2.3 অনেক হচ্ছে না আমার জায়গাটায় ফিট। আমি এবারে ওর থেকে ওই 10-এর থেকে বাড়াবো কমাবো, এইভাবে করে স্কেলটা কিন্তু আমি ধরবো। আমাকে কিন্তু এটা নিজের যত প্র্যাকটিস করবে তত কিন্তু ইজিলি আমি স্কেলটা ধরতে পারবো। তাহলে এটা ডিভাইডেড বাই 25 করলে 0.93 হচ্ছে। আচ্ছা, 20 এই হলো আমার এর পাশাপাশি আমি রেডিয়াসগুলো একেবারে ড্র করে নিচ্ছি। 0.7 মানে এরকম হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 0.87, খুব বেশি কিন্তু ডিফারেন্স হবে না, সব 0.9 মানে এরকম, খুব মানে প্রায় 1 সেন্টিমিটার মধ্যেই সব এইগুলো আসছে। এবারে আমাকে একটা করতে হবে গ্রাফিক্যাল স্কেল, তাহলে করে নিই। টেবিল 4, যেহেতু কম ডেটা আছে তাই জন্য আমার 2-3টে হলেই হয়ে যাবে। আচ্ছা, এটা আরবান পপুলেশনের জন্যই এটা করতে হয়। আচ্ছা, তাহলে এখানে নেব আরবান। আমার আরবান
পপুলেশন যা থাকবে কোশ্চেনে, ধরো এখানে হাইয়েস্ট আছে 54,000, সবসময় এটা মাথায় রাখবে। আমি এখানে যেটা ধরবো হাইয়েস্টের থেকে বেশি ভ্যালু নেব, লোয়েস্টের থেকে কম ভ্যালু নেব, এই জিনিসটা মাথায় রাখবে। এই জিনিসটাও রুরাল আরবান পপুলেশনের ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখবে, কিন্তু দেখানোর দরকার নেই। তাহলে হাইয়েস্টের থেকে যদি বেশি ভ্যালু হয়, এখানে হাইয়েস্ট ভ্যালু আছে 54 সামথিং, তো আমি এটা 55,000 নিয়ে নিলাম। 55,000 ছিল। আর লোয়েস্ট ভ্যালু দেখো 26,000, লোয়েস্টের থেকে কম বলেছি, 25,000 নিয়ে নিই। তাহলে একটু কম, 20,000ও নিতে পারতাম, এটাও আমি 60,000 নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, যদি এখানে আমার 3টে মোটে ডেটা আছে বলে আমি 2টো স্কেল বার করলাম। এবারে যদি 10টা ডেটা থাকে, এটাই 3টে করবে। তাহলে 3টে করতে হলে কি করবে না, মাঝে আরেকটা আমার ভ্যালু বসবে, এই মিডলে কি করব, অ্যাভারেজ করে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে দরকার নেই, কিন্তু তোমাদের ফাইনাল শিটের জন্য। আচ্ছা, এটা 55,000 হবে, তো প্লাস 25,000 ইউজুয়াল টু ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ করে নেবো সিম্পল। তাহলে এখানে আরেকটা হবে 40,000-এর কলম করে আমাকে পুরো কাজটা করতে হবে, ঠিক আছে, যদি সেটা 10টার বেশি বা 10টা ডেটা থাকে। এবারে সেম প্রসেস আমি ক্যালকুলেশন করে নিই। ফি রু এবারে সবার আগে আমি রেডিয়াসগুলো এখানেও নিয়ে নিই। আর 0.9, খুব একটা বেশি ডিফারেন্স নয়, 0.7, 0.9। যদি আমি মনে করি এটা তো আমার ড্র করতে অনেকটা প্রবলেম হবে, যখন দুটো সার্কেল ড্র করো একদম গায়ে গায়ে হয়ে যাবে, আমি রেডিয়াসটাকে কমানোর জন্য এই ভ্যালুটাকে আবার একটু চেঞ্জ করে নিই। এটা না আমি 20 করে নিই। আমি কিন্তু একদম প্রবলেম সলভ কীভাবে করবে সেটাই কিন্তু দেখাচ্ছি, তাতে তোমাদের নিজেদের করতে সুবিধা হবে। 20 ইন্টু 0.62 ইকুয়াল টু 16 পয়েন্ট হচ্ছে 16.829 আছে, 83 নিয়ে নিচ্ছি, ডিভাইডেড বাই 25, 0.6, তাও ছোটো হবে, 3-এর ডিফারেন্স হবে, তাও ভালো হবে। তাহলে আমি এটা 20,000 নিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমাকে করে করে দেখতে হবে। এবারে চলে আসি ডায়াগ্রামে। দেখো, ডায়াগ্রামের জন্য আমি এই রেডিয়াসটা আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার হুড়া। তাহলে হুড়ার মধ্যে একদম মাঝামাঝি পয়েন্টটা করে করব, কারণ আমি এই সাইডে করলে একটা সাইড হয়ে যাচ্ছে, এখানে করলেও হুড়া লেখাটা আসবে। মোটামুটি লেখাটা থাক, অসুবিধা নেই। আমি মোটামুটি এই সার্কেলটা ড্র করব, একটু অসুবিধা হচ্ছে আমার। আচ্ছা, ফোনটা আছে বলে একটু প্রবলেম হচ্ছে তোমাদের। ব্যাস, 1 সেন্টিমিটার সার্কেলটা ড্র করে নিলাম। পরের রেডিয়াসটাও নিয়ে নিচ্ছি। পরের রেডিয়াস আমার 0.8 আছে, 0.8 পাঞ্চা এইখানে। দেখো, এখানে আবার এখানে জায়গাটা শর্ট, আমি একটু এই সাইড করে নিয়ে নিচ্ছি। আমার ফোনটা এখানে আছে বলে ঠিক যেই মিডল পয়েন্টটা গেছে, এখান থেকে আমি একটু টিল্ট করে একটা লাইন টেনে নিলাম। প্রত্যেকটা স্ফিয়ারেই মাথায় এই দিকটা একটু গ্যাপ রেখে আর প্যারালাল করে এখানেও করব। তোমরা সেট স্কোয়ারেও প্যারালাল করতে পারো, আমি গ্যাপিংটা দেখে করছি। এই লাইনটার সঙ্গে প্যারালাল করব, করে এর মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে দিলাম। সেম এবারে এটার সঙ্গে প্যারালাল করে নিই। দেখো, গ্যাপিংটা ঠিক আছে, এখানের সঙ্গে একটা লাইন ড্র করে নিলাম, অ্যাক্সিস ড্র করে নিলাম। এবারে স্ফিয়ারটা ড্র করব। এখান থেকে একটা এরকম করে
বেশি ক্লোজ করবে না, তাতে ঘিঞ্জি লাগবে দেখতে, করতেও আমাকে ব্যাপারটা একটু নিট অ্যান্ড ক্লিয়ার করতে হবে। এখানে 3টে রাখলে এখানেও 3টে দেবো। এই গেল। এবারে আমি ডটসগুলো করব। তাহলে ফার্স্ট আমার এখানে হুড়াতে 12, সব কটাকেই 12 ডট আছে। ডট যখন করব, স্ফিয়ারের কাছে আমি বেশি ডট দেব, তার দূরে। যেমন কি হয়, রুরাল পপুলেশনগুলো মেনলি আরবান এরিয়াকে কনসেন্ট্রেট করেই গ্রো করে, তারপরে যত দূরে যাবে ওটা অনেক বেশি ডিসপার্সড হয়। সেই কনসেপ্টে 12 ডটের মধ্যে ম্যাক্সিমাম ধরো। আচ্ছা, ডটটাও দেবো, কিন্তু অনেকে কী করো বলো তো, ডটটা এরকমভাবে ডট দাও, এরকম 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 না, পেন্সিলটা নেবে এই রকম করে একবার ঘুরিয়ে দেবে। প্রত্যেক কটা ডট সাইজ যেন সেম হয়, একটা এরকম মোটা একটা এরকম সরু যেন না হয়। সেক্ষেত্রে ডটেরও কিন্তু একটা প্রসেস আছে। তাহলে ডট অ্যান্ড স্ফিয়ার ম্যাপ বা ডায়াগ্রাম মানে এই দুটো রেডিয়াস নেব, একটা 9, একটা 0.6, এটা হলো 0.9। নিচে একটা ছোট্ট একটা দাগ কেটে নেব, হালকা করে নিয়ে নিই যাতে এটাকে আমি ইরেজ করতে পারি। 0.6 মাপটা নিয়ে এখানে ধরো, 0.6 মাপটা আমার এখানটায় আসছে, এখানে আমি পয়েন্টটা নিয়ে সার্কেলটা আমি ড্র করব। আচ্ছা, তাই আমি এখানে লিখব আরবান পপুলেশন। এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল স্কেল। আচ্ছা, এখানে আরবান পপুলেশনের ভ্যালুটা লিখব। এখানে কত ধরেছিলাম আমি, একটা ধরেছিলাম 55,000, একটা 20,000। এটা হবে আমার 55, এইটা এই সার্কেলটা হচ্ছে 20। ঠিক আছে, এই হয়ে গেল কমপ্লিট কাজ। আচ্ছা, এখানে আরেকটা লিখে নিই, 1 ডট রিপ্রেজেন্ট, কত ধরেছিলাম স্কেল আমি, 1 ডট 10,000 রুরাল পপুলেশন, 10,000 represent rural population। এই হয়ে গেল আমার কমপ্লিট কাজটা। দেখো, ইন্টারপ্রিটেশনটা একদম সিম্পল লিখবো আমরা, যে কোথায় হাইয়েস্ট পপুলেশন আর কোথায় লোয়েস্ট পপুলেশনটা দেওয়া রয়েছে সেটা আমি জাস্ট মেনশন করে দেবো। যেমন এখানে আছে দেখো, দ্য রুরাল পপুলেশন অ্যাপিয়ার্স ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য 3 সিডি ব্লকস। মানে যেই 3টে সিডি ব্লকস আমার দেওয়া আছে সেখানে সবকটারই ভ্যালু আমার 12 এসছে, তাই এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড। এবারে এখানে যদি হাইয়েস্ট 12-এর বদলে যদি কোনোটাতে বেশি কম থাকতো সেটা আমি মেনশন করে দিতাম, যেমন এখানে দিয়েছি আরবান পপুলেশন ইজ হাইয়েস্ট ইন পুরুলিয়া 2 অ্যান্ড লোয়েস্ট ইন ইউরা, মেইনলি ডিউ টু দ্য বেটার জব অপরচুনিটিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ দ্য আরবান এরিয়াস। জেনারেল কিছু কজেস লিখে দেবো। ঠিক তেমন আমার রুরাল পপুলেশনের ওপর আমি এখানে এই কজেসটা, এটা কমন, তোমরা একটু লার্ন করে নিও, তাহলে এটা সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। ভ্যারিয়েশন অ্যারাইজেস ডিউ টু দ্য ডিফারেন্স ইন এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কটেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেটিং। মানে রুরাল বা আরবান এরিয়ার মধ্যে যেই ডিস্ট্রিবিউশনের যে ভ্যারিয়েশনটা দেখা যায় তার একটা জেনারেল কজেস আমি মেনশন করে দিয়েছি। এইভাবেই সিম্পল অ্যান্ড শর্টে আমি ইন্টারপ্রিটেশনটা ডিসক্রাইব করব। ক্লিয়ার তাহলে সবার? থ্যাংক ইউ অ্যান্ড স্টে উইথ মি।